So what was our topic? Like class test, right? So can we please move on to our lecture and finish it quickly and then discuss about our class test and question pattern? Is it all right for you guys, or should I discuss some rules and regulations first? Some rules and regulation first. Given. কোনটা করব? সিটি Rules সম্পর্কে and অ্যাড করলে ভালো হয়। Okay, so Rules and regulation are the first one. Okay, so these days we are pretty strict about rules and regulations in UIU because we don't want any plagiarism even online, right? So there are some rules like if there's some issues, I feel like a number of students or say this group of students are copying from each other, then I have to give all of you a zero, straight zero. And I have to report this to tutorial committee at the same time. They can have some actions. They won't really consult me, but they will have their own actions according to their own regulations. This came to us directly from higher authorities that we have to actually be strict and we have to design our questions such a way that there's not really a lot of room for copying or there's not really a lot of room for discussion. আমি যেটা করব আমি হচ্ছে ডিসকাশন বা কপিং এর টাইমের কমানোর জন্য যদি আমি এমসিকিউ নিই আমি একদম প্রিসাইসলি কোশ্চেন ধরে ধরে টাইম সেট করব. You won't find a lot of time for MCQ pattern, and at the same time there would be automatical shuffle. আমাদের হচ্ছে কোশ্চেন আমি একটা ব্যাংক তৈরি করে দেওয়ার পর ওটা যেটা করবে সিস্টেম অটোমেটিক্যালি এটা শাফল করবে. এমন হতে পারে যে যেমন ধরেন একজনের একটু বেশি হার্ড টাইপ চলে আসলো একজনের একটু কম, বাট এটা কিন্তু আমি হাত দিয়ে কিছু করতে পারবো না, রাইট? সো দ্য সিস্টেম উইল শাফল ইটসেলফ and it is your own luck to have those type of questions, right? I'm not doing anything, but system will do that for me, and it can shuffle the choices if it's MCQ, and I would give you a lot of straight answer questions like one word answers or fill in the gaps or say one line answers. Then I'll create a space with that question for you and you have to write it with your phone button or keyboard. That would be our strictness and a lot of question types. And at the same time, I am told to take your logs, or I have to take your logs to see if there are some unfair means or not. আমার কি করতে হবে যে মাল্টিপল চয়েস কোশ্চেন হলে আমার জন্য ইজি, খুব সহজ, খাতা দেখা খুব তাড়াতাড়ি মার্কিং হয়ে গেল, বাট আপনাদের যেটা হবে যে এখন টাইমটা খুব প্রিসাইজ করে দিতে হবে, আপনাদেরকে বেশি দিতে হবে হচ্ছে ওয়ান ওয়ার্ড আনসার মানে ফিল ইন দ্য গ্যাপস. আমি হচ্ছে একটা স্পেস রাখবো যেটা ওটা ক্রিয়েট করা যায়, ওখানে স্পেস ক্রিয়েট করে আপনার একটা লাইনের আনসারের অপশন রাখবো আর কি. এরকম করে আপনাদের কোশ্চেনগুলো এমন হবে যে সাফল হবে, আবার আপনি যখন অ্যাটেম্প করছেন সেই অনুযায়ী সাফল হবে, এবং আমার হচ্ছে অ্যাটেম্প টাইমটা প্রিসাইজ করে দিতে হবে যে আপনাদের সবার যাতে একই সাথে শুরু এবং একই সাথে শেষ হয়. আমি আপনাদের লগ চেক করব, আমাকে এটা মানে আমাকে বলা হয়েছে এবং এখন সব স্ট্রিক্টলি করতেই হবে ব্যাপারটা. লগ চেক করা মানে হচ্ছে আপনি এলএমএসে কখন কি করছেন সেই জিনিসগুলো আমি দেখতে পাই, তো ওই জিনিসগুলো দেখতে হবে. এবং তারপরে যদি আমার মনে হয় কোনো আনফেয়ার মিনস বা কোনো ডিসকাশন হয়েছে এখানে, এটা আমাকে রিপোর্ট করতে হবে প্রক্টোরিয়াল কমিটিতে, এবং ওই জায়গাগুলোতে আমার হচ্ছে সবাইকে স্ট্রেস জিরো দিতে হবে. কে কার থেকে দেখে লিখেছেন বা কে ভালো পারেন ক্লাসে, ডাজন্ট ম্যাটার, but those group of students or those branch are really communicating or responsible for plagiarism, right? আপনি যদি কাউকে দেখানো আপনিও কিন্তু প্লাজারিজমের জন্য দায়ী, রাইট? So I am told to give you a straight zero.
মানে ওখানে কোনো কনসিডারেশন হবে না। আর প্রক্টোরিয়াল কমিটি কি ডিসিশন নেবে সেটা কিন্তু তাদের ব্যাপার এন্টায়ারলি। আমি তো রিপোর্ট করব, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর মাল্টিপল চয়েসে এই জিনিসগুলো আরেকটু স্ট্রিক্ট, কারণ আমাকে হচ্ছে লগ আমি চেক করব ধরেন টাইম টু টাইম আপনাদের লগগুলো, আপনারা কি কি করছেন এলএমএস এর থ্রুতে আমি কিন্তু জেনে যাব। ওই টাইমটা আপনার জন্য স্ট্রিক্ট হবে, ওই সময় থেকে ওই সময়ের মধ্যেই আপনাকে এক্সামটা পারফর্ম করতে হবে। তো এই ব্যাপারে আমি একটু ভালোই এখন স্ট্রিক্ট হতে বাধ্য। এইগুলো রুলস এন্ড রেগুলেশন যেটা আসছে আপনারা হয়তো মানে আগে জানতেন কি জানতেন না, আই ডোন্ট নো, বাট I did share with you so that you all know those strict rules and why we are getting those things. If I take some actions, then you are already warned or told about those actions, right? So we had this discussion and you are aware that you cannot do any unfair means in exams, even in class test, right? Yes. What was your question? ম্যাম আপনি লগের কথা বলেন, লগ বলতে আমি আসলে কিছু বুঝলাম না, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, যেটা হবে যে এমসিকিউ যেটা হচ্ছে আপনারা যখন ঢুকছেন আপনাদের এমসিকিউ পারফর্ম করার জন্য আপনি যখন লগ ইন করলেন এবং কখন আপনার ইচ্ছা করে দুই একজন স্টুডেন্ট একই সাথে লগ আউট করলেন বা হচ্ছে আপনার হচ্ছে ধরেন কিছু জায়গা স্লো হয়ে গেল পারফরমেন্স, বা আপনি যেটা লেখার কথা সেটা লিখতে গিয়ে একটু বেশি সময় নিয়ে নেয়, এই জিনিসগুলো কিন্তু আপনার লগ যে থাকে এলএমএস এর লগ বলে একটা ব্যাপার থাকে, যে এই সবগুলো রেকর্ড কিন্তু আমি যখন ইচ্ছা দেখতে পাচ্ছি। নট এক্স্যাক্টলি মানে শুধু এক্সাম টাইমেই না, আমি এক্সাম টাইমের বাইরেও আপনার লগ চেক করতে গেলে এই জিনিসগুলো দেখতে পাবো। যদি দেখি যে আপনি ওই সময়গুলোতে একটু বেশি সময় নিচ্ছেন যেখানে আপনার সময় নেওয়ার কথা না, বা আপনি হচ্ছে এখানে ডিসকাশনের একটা জায়গা থাকতে পারে, তো সেইগুলো মনে হলো কিন্তু আমি ওখানে জিরো দিতে বাধ্য। আর আরেকটা ব্যাপার যে আমার যদি মনে হয় যে এই স্টুডেন্ট আনফেয়ার মিসের সাথে জড়িত, এই স্টুডেন্টের সাথে একটা কপির জায়গা আছে, কারণ আমি তো আপনাদেরকে কিছু লিখতেও দিচ্ছি, রাইট? এই জিনিসগুলো আমাকে রিপোর্ট করতে হবে টু প্রক্টোরিয়াল কমিটি। জিরো তো আমি দিবই, তার সাথে হচ্ছে প্রক্টোরিয়াল কমিটিতেও এটা যাবে, ওখান থেকে যাতে সবাই একটু ওনাদের যে রুলস এন্ড রেগুলেশনস আছে ওই অ্যাকশনগুলো নিয়ে ওনারা ডিসিশন নেবেন যে আপনার সাথে কি হবে তখন। কারণ ইউআইইউ এখন আরো বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, কারণ এখন সব অনলাইনে। রুলস এন্ড রেগুলেশনস এর ব্যাপারে আপনারা তো বরাবরই জানেন যে ইউআইইউ একটু বেশি খুব স্ট্রিক্ট, এবং সবচেয়ে বেশি স্ট্রিক্ট কিন্তু ইউআইইউ আপনারা যখন অন ক্যাম্পাস ছিলেন তখন জানেন যে প্লাজারিজমের ব্যাপারে এগেইনস্টে, এটা এগেইনস্টে কোনো ছাড় কাউকেই দেওয়া হয় না। ইয়েস ম্যাম, আমার কথা ছিল যে এমসিকিউ ধরেন আমি দিচ্ছি, বাট সামটাইমস তো আমি ধরেন এটা মনে পড়তেছে না, তো আমি ওটা স্কিপ করে অন্যগুলো জায়গায় পরে ম্যাডাম আবার যদি ওটাতে রিটার্ন করে এই অপশনটা কি দিবেন? না, এটা এখন অ্যাভেলেবল থাকবে না। এটা ম্যাম ডিসকাস এমসিকিউ তো নাও মনে পড়তে পারে, মানে ধরেন ওই সিচুয়েশনে নাও মনে পড়তে পারে, বাট পরে যদি মনে পড়ে তখন তো আসলে না, ওটা ওইভাবেই একবারই সেভ হবে, এবং নাম্বার অফ অ্যাটেম্প্ট এখন আসলে 1ই। এমসিকিউ একটু বেশি স্ট্রিক্ট আজকাল, কারণ এমসিকিউ এ আমার মনে হচ্ছে যে কোনো কমপ্লেইন আসছে কিনা জানি না, বা কোথাও থেকে কোনো প্রবলেম হয়েছে কিনা, বাট এমসিকিউটা একটু বেশি স্ট্রিক্ট থাকতে হবে। কারণ এখানে যদি এমন হয় যে এরকমও ইস্যু আছে যে যদি ধরেন ওভারফ্লো অফ মার্কিং যদি হয়, দ্যাট মিনস ওটা ক্যান্সেলও হয়ে যেতে পারে ওই ক্লাস টেস্টটা। এটা এরকম না যে ওটার এগেইনস্টে আমি আবার আরেকটা নিব না, বাট যদি কোনোটায় ওভারফ্লো হয়ে যায় কোনো কারণে। ইয়েস রিফা, হ্যাঁ বলেন। ম্যাম জি, ধরেন আমি একটা কোশ্চেন আমার মনে পড়তেছে না, আমি নেক্সট কোশ্চেনে চলে গেলাম ওইটা বাদ দিয়ে, তাহলে ওটার কি ওইটা আর লিখতে sorry, পারবো না? না, এখন একদমই মানে এই ধরনের অপশনগুলো থাকবে না। প্রবলেমগুলো এই জায়গাতে বোধহয় ধরেন হেভি সরি ম্যাম, তাহলে রিটেন এক্সামে নেন, এমসিকিউ তো আমি এটাই বলেছিলাম ওই দিন যে পিডিএফ এ বেটার ছিল রিটেন এক্সাম এমসিকিউ থেকে, কারণ ম্যাম এমসিকিউ ওই যে এই মানে কমপ্লিকেটেড ব্যাপারগুলোর জন্য ম্যাম একটা অ্যানসার যদি না লিখে সামনে যেয়ে পরে কিন্তু আমরা পিছনে অ্যানসারটা দিতে পারছি না।
আপনার ওয়ান অ্যাটেম্পটই এখনো হবে আসলে সবগুলোই আমার মনে হচ্ছে। তাহলে ম্যাম এমসিকিউ নিলে বেটার, এমসিকিউ না নিয়ে রিটেন নিলে বেটার হবে ম্যাম। কারণ ম্যাম জি ম্যাম। হয়তো বা দেখা যাবে যে হয়তো বা ম্যাম মনে করতেছে না, বাট পরে সে ম্যাম তাহলে রিটেনই নেন। আর কি। আচ্ছা এটা রিটেন আপনারা রিটেন ম্যাম আমাদের একটু হলো ইন্ডিপেন্ডেন্স থাকবে, আমরা আমাদের মতো লিখতে পারবো অ্যাট লিস্ট, এটা আচ্ছা ভালো হবে। আমার কোনো প্রবলেম নাই, আমি আগেই বলেছি ইটস আপ টু ইউ, ইউ গাইস হ্যাভ টু চুজ ইউর মেথড, রাইট? I am not performing exam, you will guys are, so whatever is comfortable for you I'll arrange that for you, right? Alright, আমার কোনো সমস্যা নাই রিটেন নিতে বা এমসিকিউ নিতে, এটা আপনাদের চয়েস, আপনারা কিভাবে দিতে চান, কারণ আপনারা এক্সাম দিচ্ছেন, আমি তো জাস্ট নিচ্ছি, রাইট? এমসিকিউ নিলে আমার এমসিকিউ নিলে হবে যে ম্যাম হয়তো বা দেখা যাইতেছে ম্যাম একটা সময় আমাদের কোশ্চেনটা ম্যাম মনে পড়তেছে না বা আনসারটা ম্যাম, তো হ্যাঁ ওই কিন্তু ক্ষেত্রে আমাদের কোনো ম্যাম অপশন নাই আর কি। আর কজ ম্যাম written আমাদের একটু স্কিপ মানে করতে চিন্তা করার সময় পাবো আর 30 কি। মিনিট তো সময় থাকতে পারে, তো জি ওই ম্যাম। ওটার ভিতর যদি অন্যটা চলে যায় তাহলে তো এটা বাদ যাচ্ছে অটোমেটিকলি। হ্যাঁ এটা আসলে ওয়ান অ্যাটেম্পট এখন লিমিটেড করে রাখা হবে টু স্টপ অর টু বি স্ট্রিক্ট এগেইনস্ট প্লাজারিজম। মানে এটা আসলে বোধহয় হয়েছে যে অনেক প্রবলেম এটাতে অ্যারাইজ হয়েছে, অনেক ইস্যুস আসছে, নাহলে হয়তো এত বেশি স্ট্রিক্ট হওয়া লাগতো না। তাহলে আপনারা যদি চান আমি নর্মাল রিটেন নিতে পারি, আমার সমস্যা নেই। ম্যাম রিটেনই নেন ম্যাম, এমসিকিউ নিলে ম্যাম যদি সাথে সাথে যদি অ্যান্সার না করতে পারি পরে 0 পাবো, এটা ম্যাম অনেক টাফ হয়ে যাবে। জি ম্যাম, কিন্তু এটা একটা এমসিকিউ নাই মনে করতে পারে সিচুয়েশনে, তো যদি এটা না দিতে পারি তাহলে তো ম্যাডাম টাইম নষ্ট হচ্ছে, ওইটা না দেখায় মানে ওইটা মনে করতে করতে তো একটা সময় নষ্ট হবে না। হ্যাঁ আর ঠিক আপনাদের করার সুযোগ নেই ম্যাম, যা পারি ওইটার মধ্যে অ্যান্সার করতে হবে, আন্দাজি তাকাইতে হবে ম্যাম, ওইটা কেমন কথা ম্যাম? তাহলে আপনারা সবাই কি রিটেন দিতে চাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম, কারণ কনসেপচুয়াল কোশ্চেনের জন্য এমসিকিউ একটু জি ম্যাম। ডিফিকাল্ট। Alright, I don't have any issues. I can upload one written question for you. তো সেক্ষেত্রে যেটা হবে তাহলে রিটেন সবাই মোটামুটি ম্যাক্সিমামই তো রিটেন দিতে চাচ্ছেন, এখন কি আমাকে ভোট নিতে হবে বা কিছু যদি বলেন তাহলে ওটা অ্যারেঞ্জ করতে হবে। না ম্যাম লাগবেই না সম্ভবত। না ম্যাম। মানে সবাই রিটেন দিকেই আছেন। অলরাইট, I don't have any problem actually. আমাকে খাতা দেখতে হবে, এছাড়া তো আর কিছু নাই, তো সমস্যা নাই। তো সেটা যেটা হবে যে আমি যদি একটু একটু বড় টাইপের লেখা হয়, বড় মানে একদম ধরেন আপনার 2-3 পেজ না, নো, it will be short type questions, half a page or maximum 1 page will cover your answer. এরকম হলে 2 থেকে 3টা সেট করব, আর যদি এমন হয় যে কিছু ছোট ছোট কোশ্চেন আর একটা বড় কোশ্চেন মিলিয়ে আমি সেট করি, সেটাও হতে পারে। ছোট ছোট কোশ্চেন বলতে 1 লাইনের আনসার এরকম হতে পারে, এরকম যে একটা পেলেন আর একটা বা দুইটা একটু একটু লিখতে হলো 3-4 লাইন। এগুলো ক্ষেত্রে যেমন হবে সব অ্যাপ্লিকেশন বেস আনসারই হবে, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, হয়তো ক্লাসের শেষের দিকে করি। তো আমাদের সিলেবাসের মধ্যে আমরা কতটুকু বুঝলাম সেগুলোর উপরে। তো আমি এখন তাহলে একটু সিলেবাসটা শেষ করার দিকে কি যাব, একটু শেষ করে এসে আমরা এই টাইপের 2টা স্লাইড নিয়ে বসি। শিওর ম্যাম। Have a quick look, right? We don't have so many stuff left here for us. Say we are done with water and bonding in water, right? So we finished adhesive and cohesive forces in our last class. আমরা এই পর্যন্ত শেষ করেছি। We only have 2 major topics, carbohydrates and proteins, left for us. So for carbohydrates, we all know carbohydrates, don't we? Carbohydrate তো সবাই জানি কি জিনিস। So can you tell me 1 or 2 sources of carbohydrates? আপনারা কি আমাকে 2-3টা সোর্স বলতে পারেন যেখান থেকে আমরা প্রত্যেকদিন কার্বোহাইড্রেট পেয়ে যাই? ভাত, আলু, Yeah, of course. Bhat, aloo. Even some fruits and vegetables, right? Yes ম্যাম। We have carbohydrates in our day-to-day lives. Most of us, যারা একটু ডায়েটটাকে কন্ট্রোল করছেন তারা বাদ দিয়ে, যাদের ডায়েটিশিয়ান একটু রেস্ট্রিকশন দিচ্ছেন তারা বাদ দিয়ে, but most of us have carbohydrates in our regular meal. So common sources could be fruits, vegetables, rice, noodles, wheat flour, corn flour, মানে এই ধরনের জিনিসগুলো মোটামুটি আমাদের কার্বোহাইড্রেট। So these carbohydrates, all of them got some monosaccharides. মানে কার্বোহাইড্রেট গুলোর মধ্যে মেইনলি থাকে হচ্ছে মনোস্যাকারাইড,
or sometimes multiple monosaccharides, মনোস্যাকারাইড একসাথে মিলেও এই ধরনের কম্পাউন্ড গুলো তৈরি হতে পারে। How is that? So monosaccharides are made of carbon, hydrogen and oxygen. How? Say they have a ratio of 2:1 for carbon, hydrogen and oxygen. So if I see 3 carbons in a monosaccharide, I'll find 6 hydrogens, right? And 3 oxygens. And you know, carbon and oxygen can have double bond, but there's not so much room for double bonding. কার্বন হাইড্রোজেনের যদিও হচ্ছে কার্বন হাইড্রোজেন না, কার্বন আর অক্সিজেনের যদিও ডাবল বন্ডিং সম্ভব, আমরা এর আগে ক্লাসগুলোতে দেখেছি কোভ্যালেন্ট বন্ডস, because oxygen got 2 unpaired electrons and carbon got 4, so carbon can have double bond with oxygen at the same time 2 other single bonds. But একটা ডাবল বন্ড ছাড়া এই ধরনের মলিকিউলে কিন্তু খুব বেশি ডাবল বন্ডিং এর জায়গা নেই, কারণ এই মলিকিউলগুলো কি থাকবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের রেশিও কি 1:3:1, তাহলে অনেকগুলো হাইড্রোজেনও রয়ে গেছে, আরো কার্বনও রয়ে গেছে। 3টা কার্বন তারা হচ্ছে চারদিকে বন্ডিং করতে পারে, একটা ডাবল বন্ড হয়ে গেলে একটা কার্বন কিন্তু জাস্ট 2টা সিঙ্গেল বন্ড করতে পারলো, কোভ্যালেন্ট বন্ডিং, রাইট? এই জন্য এখানে কিছু হাইড্রোক্সিল গ্রুপও কাজ করে। OH মিলে আমরা জানি, OH মিন্স অক্সিজেন এন্ড হাইড্রোজেন, 2টা মিলে একটা সিঙ্গেল অ্যাটমের মতো কাজ করে। Even though it's a part of molecule, but they act like they are single atom. So they can have a single bond with a carbon. Those monosaccharides, they can have bonding with hydroxyls, with oxygen and hydrogen at the same time. So if we go and see a bit here, see in the beginning or on the top diagrams, we have those monosaccharides which got a double bond bonding with 2 hydroxyl groups, and in the center we have 3 carbons. These double bond can change places, but if I say, well, sketch or show me a monosaccharide in Lewis diagram, can you do that? It's a bonding structure of monosaccharide, right? Monosaccharide means I'll have 3 carbons, 6 hydrogen and 3 oxygens. And আমার 3টা কার্বন, 6টা হাইড্রোজেন, 3টা অক্সিজেন মিলে একটা মলিকিউল তৈরি হবে। এটা যদি বন্ডিং স্ট্রাকচার হয়, এখান থেকে যে কোনো একটা স্ট্রাকচার আমি দেখাতে পারি। কিন্তু লুইস ডায়াগ্রামে কি আপনারা এটা দেখাতে পারবেন? লুইস ডায়াগ্রাম মিন্স স্কেচিং আউটার ইলেকট্রনস ইন বন্ডিং স্ট্রাকচার, মানে এই জিনিসগুলো বাইরের শেলের ইলেকট্রনগুলোর টার্মসে দেখাতে হবে। ধরেন কার্বনের বাইরের শেলের ইলেকট্রনগুলো আপনি দেখালেন ডট দিয়ে, হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে ক্রস দিয়ে। তাহলে অক্সিজেনের আউটার শেলের ইলেকট্রন কতগুলো? 6টা। আমরা যে এখানে দেখতে পাচ্ছি না একটা ডাবল বন্ড, এই অক্সিজেনের 2টা আনপেয়ার্ড, 2টা পেয়ার থাকবে, মানে 4টা ইলেকট্রন 2টা পেয়ারে বাইরের দিকে থাকবে লুইস ডায়াগ্রাম যদি আমি দেখাই, আর 2টা আনপেয়ার্ড ইলেকট্রন এই কার্বন থেকে আরো 2টা আনপেয়ার্ড ইলেকট্রন মিলে বন্ড করছে। এই বন্ড স্ট্রাকচারটা আমরা যদি দেখতে চাই, এই জায়গায় বোধহয় দেখে আসছি লুইস স্ট্রাকচার, এটা হচ্ছে লুইস ডায়াগ্রাম। এখানে যে কার্বন আর অক্সিজেনের বন্ডিংটা দেখানো হয়েছে, ঠিক এক্স্যাক্টলি আমার ওই জায়গাটায় বন্ডিং এরকম হবে এই পার্টটাতে। আর এইখানকার বন্ডিং গুলো আমরা কিভাবে দেখবো? এই যে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের কয়টা থাকে আউটার শেলে? একটা ইলেকট্রন। তাহলে কার্বনের আরেকটা আনপেয়ার্ড ইলেকট্রন আর এখানকার আরেকটা ইলেকট্রন, 2টা মিলে এই কাছাকাছিতে একটা বন্ড তৈরি করলো, কোভ্যালেন্ট বন্ড। সেম গোস ফর হিয়ার। এখানেও আমি হচ্ছে কার্বনটা ডট দিয়ে যদি দেখাই, হাইড্রোজেনটা এখানে ক্রস দিয়ে দেখান, তাহলে এই 2টা মিলে আরেকটা আনপেয়ার্ড ইলেকট্রন মিলে একটা পেয়ার তৈরি করলো, এবং এটা একটা কোভ্যালেন্ট বন্ডিং। এরকম হাইড্রোক্সিল গ্রুপের সাথে, হাইড্রোক্সিল গ্রুপের এখানে কিন্তু একটা আনপেয়ার্ড ইলেকট্রন বাইরের দিকে আছে। হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ, আর কার্বনের একটা আনপেয়ার্ড ইলেকট্রন ওর সাথে বন্ডিং করে they have a covalent bond. তাহলে এই স্ট্রাকচারটা আমরা চাইলে লুইস ডায়াগ্রামে দেখাতে পারবো, রাইট? তাহলে কোশ্চেন এমন হতে পারে যে show me the Lewis diagram of 1 monosaccharide or 1 disaccharide or either one of these, say
glucose or say glyceraldehyde. প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্লিসারaldehyde, আর একদম শেষেরটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্লুকোজ, যেটা হচ্ছে এক ধরনের হেক্সোজ, এখানে বলাই আছে। এই জিনিসটা আপনি লুইস ডায়াগ্রামে হয়তো দেখাতে বলতে পারি। এখন এই যে মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইড গুলো থেকে এর পরের স্টেজ যেটা ইটস এ ডাইস্যাকারাইড, দুইটা মনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড মলিকিউল তৈরি করে। কিভাবে? ইটস কল্ড ডিহাইড্রেশন সিনথেসিস। ডিহাইড্রেশন নরমালি আমরা কি জানি বলেন তো, মানে ডিহাইড্রেটেড বডি বা আমার বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে বলতে আমি কি বোঝাই? পানির অভাব। পানির অভাব অর ল্যাক অফ ওয়াটার, ইটস দ্য সেম থিং। ধরেন দুইটা মনোস্যাকারাইড পাশাপাশি আসলো, তারা রিঅ্যাক্ট করলো, করে একটা ওয়াটার মলিকিউল বের হয়ে গেল এনভায়রনমেন্টে, and they are forming a covalent bond between them. তাহলে ওয়াটার মলিকিউলে হচ্ছে যা থাকে সেখান থেকে H2O বের হয়ে গেল। এটা আমরা একটু একটু পরে বোধহয় দেখতে পাবো এরকম একটা রিয়াকশন। তো সেটা হচ্ছে কি একটা ওয়াটার মলিকিউল বের হয়ে যাওয়া মিন্স ডিহাইড্রেশন, আর এটাকে বলা হয় হচ্ছে ডিহাইড্রেশন সিনথেসিস। এইভাবে কিছু ডাইস্যাকারাইড তৈরি হয়। এরকম অনেকগুলো মনোস্যাকারাইড মিলে যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বলি পলিস্যাকারাইড। হতে পারে ডাইস্যাকারাইড, দুইটা মনোস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, তিনটা মনোস্যাকারাইড, টেট্রা, আর ইভেন আদার পলিস্যাকারাইডস। এরকম পলিস্যাকারাইড গুলো আমরা বডিতে দেখতে পাই। এই ধরনের পলিস্যাকারাইড গুলো অ্যাকচুয়ালি কিছু প্ল্যান্টে বা কিছু অ্যানিমালেও একসাথে মিলে একটা শীটের মতো তৈরি করে, লং শীট, and sometimes they are forming a very long fiber structure, fiber like structure, মানে এরকম ফাইবারের মতো একটা লং স্ট্রাকচারও তৈরি করতে পারে। এটা আমরা একটু পরে পিকচার দেখব। এই ধরনের একসাথে মিলে মিলে অনেকগুলো মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড গুলো একসাথে হয়ে একটা কমপ্লেক্স, not complex, it's a very simple structure but long structure, long chain or say fiber like structure তৈরি করে। এগুলো কিছু প্ল্যান্টেও পাওয়া যায়, অ্যানিমালেও মাঝে মাঝে পাওয়া যায়। এটা আমরা যেটা বলছিলাম যে আমাদের কার্বোহাইড্রেটের যেটা মনোস্যাকারাইড সেটার বেসিক কি, carbon is to hydrogen is to oxygen means 1 is to 2 is to 1, and if there's some N associated, এগুলো যদি অনেকগুলো মলিকিউল একসাথে মেলে তাহলে ডিহাইড্রেশন সিনথেসিস হয় তাদের, then we have polysaccharides. Very common carbohydrate inside our body is glucose, isn't it? না আমাদের বডিতে কি পাওয়া যায়? গ্লুকোজ বেশি পাওয়া যায়। যদি খুব উইক লাগে তখন কি বলে? সুগার খাওয়া নাহলে গ্লুকোজ খাও, এরকম বলে না মাঝে মাঝে ডক্টররা? It means we can have instantaneous energy from those glucose. How? Our body processes glucose in such a way that it's under energy processing or day life function. আমাদের যে প্রপার্টিগুলো আমরা পড়েছিলাম মনে আছে, ফিচার্স অফ লাইফ, we have food processing or energy processing unit, then it's our day-to-day function, and energy processing unit breaks that glucose to form adenosine triphosphate or ATP. এটা আমরা মোটামুটি অনেকেই পরিচিত এই নামটার সাথে। এই গ্লুকোজ থেকে ভেঙে এনার্জি যেটা পাই আমরা in form of adenosine triphosphate, which we use in our day-to-day survival. It's a day-to-day activity for ourselves, for plants, and for other animals. So for humans, we have mostly glucose, and if your dietitian told you to avoid glucose, it's not really a proper way, because then you feel a bit weaker in the beginning. If you have exams and things that you need to practice or do some stuff, then you cannot have instantaneous energy. So it's better to have a balanced meal instead of having something which is totally prohibited. You can have those carbohydrate from vegetables and fruits as well. From fruits we have fructose. Even from milk we have galactose. Those are carbohydrates, all of them. Milk is a very rich food. They contain mostly all ideal elements
what we need for life, right? Also, they have those kind of carbohydrates. For animals and even plants, they also use glucose or sucrose, some other form of carbohydrates to have energy or ATP. And what I already told you, when you have two monosaccharides, say glucose and fructose, they are reacting with each other. Two hydroxyl group are in reaction, and one water from those reaction will vaporize to go to environment, and they will form a covalent bond to have a new molecular structure, which are disaccharide, like sucrose. মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দুইটা মনোস্যাকারাইড যেটা রিঅ্যাক্ট করে সেখান থেকে একটা ওয়াটার মলিকিউল বের হয়ে যায়, which is dehydration synthesis, and then they have a simple bonding structure which is covalent bond, and they form a new molecule which is disaccharide or sucrose here. Yeah? আরো অনেক ডাইস্যাকারাইড থাকতে পারে, Yes, ma'am. ট্রাই অর টেট্রাস্যাকারাইডও থাকতে পারে, we call them পলিস্যাকারাইড, মানে একের অধিক বেশি থাকলে পলিমার আমরা বলি যেটা হবে সেগুলো পলিস্যাকারাইড, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। See here, for some plants and even animals we have this kind of fiber-like structures which are made of mostly carbohydrates. So they are actually polysaccharides. ম্যাম তার মানে দুইটার বেশি যদি কোনো কোটার সাথে বন্ডিং থাকে তাহলে এটা পলিস্যাকারাইড। বুঝিনি যে আমরা কি করব, সরি, পলিস্যাকারাইড বলার জন্য। ম্যাম মানে ডাইস্যাকারাইড তো ম্যাডাম দুইটার সাথে যখন বন্ডিং হয় যেমন এটা পলিস্যাকারাইডের আন্ডারে পড়বে। আসলে পলি মানে অনেকগুলো, অ্যাকচুয়ালি ডাইস্যাকারাইডই আমরা নরমালি বলি, বাট polysaccharide, in some way you can call them, but usually no. Usually ডাইস্যাকারাইড কি সাধারণত বলা হয় না, অনেক বেশি স্যাকারাইড হলে তখন, মানে অনেক বেশি হচ্ছে মনোস্যাকারাইড থাকলে সেগুলোকে পলিস্যাকারাইড বলে। such as here, can you see the structure? এই পাশে একটা at least এই পাশে একটা মাঝখানে অনেকগুলো পলিমার আছে, মানে n নাম্বার অফ পলিস্যাকারাইড থাকলে আমরা পলিস্যাকারাইড বলি। yes, হ্যালো ম্যাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। আসলে যেটা ডাইস্যাকারাইড সেটা হলো যে দুটো মনোস্যাকারাইড একত্রে যুক্ত হলেই তো মনোস্যাকারাইড হয়, ডাইস্যাকারাইড হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি জি ম্যাম। তখন ট্রাই টেট্রা এত বেশি বলা যে ওই জায়গাগুলো থেকে আমরা পলিস্যাকারাইড বলা শুরু করতে পারি। নরমালি ডাইস্যাকারাইড গুলোকে সাধারণত ওরা পলিস্যাকারাইড বলে না, কিন্তু আপনি যেহেতু একের ম্যাম অধিক, আসলে যখন দুইয়ের অধিক হয়ে যায় তখন কি পলিস্যাকারাইড? হ্যাঁ পলিস্যাকারাইড বলা হয়। অনেক বেশি যখন হয় ট্রাই টেট্রা এরকম কিছু নামও বলে মানুষ মাঝে মাঝে, বাট অনেক বেশি হয়ে গেলে তখন আর ওভাবে নাম ধরে ডাকে না, পলিস্যাকারাইডই বলে। যেমন একটা লং স্ট্রাকচার, একটা ফাইবার লাইক স্ট্রাকচার, যেমন এখানে একটা কি হেলিক্সের মতো একটা লং স্ট্রাকচার দেখতে পাচ্ছেন পাঁচানো, এরকম লং ফাইবারের মধ্যে কতগুলো পলিস্যাকারাইডের যে মলিকিউলটা তৈরি হয়েছে সেখানে কতগুলো মনোস্যাকারাইড আছে, আপনি গুণে শেষ করতে পারবেন? we call them polysaccharide. এখানে একটা দেখেন, cellulose fiber is directly a fiber structure, and all of them are polymer of monosaccharides, that means polysaccharides. এরকম কিছু প্ল্যান্টে অ্যানিমেলে মাঝে মাঝে থাকতে পারে, প্ল্যান্টে বেশি পাওয়া যায়। yes, ম্যাম আমি একটা রুল জানতাম, সেটা হলো যে 10 এর অধিক যদি মনোস্যাকারাইড একসঙ্গে থাকে তবে সেটা হচ্ছে যে পলিস্যাকারাইড। হ্যাঁ এটাই হতে পারে। আসলে আমি আপনাদেরকে এত প্রিসাইজ রুলের দিকে যেতে চাচ্ছিলাম না, এগুলো আপনাদের একটু হার্ড মনে হতে পারে। হ্যাঁ, আমাদের যদি অনেক বেশি থাকে তাহলে আমরা পলিস্যাকারাইড বলি। আমরা হচ্ছে নরমালি কি মনোস্যাকারাইড তো আছেই, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রা, পেন্টাইস এরকম করে নাম দিয়ে রাখি, কিন্তু একদম শেষের দিকে গিয়ে আমরা হচ্ছে আর এত বেশি নাম দিয়ে ডাকতে পারি না, তখনই আমরা পলিস্যাকারাইড কথাটা নিয়ে আসছি। এই ধরনের কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে পলিস্যাকারাইড আমরা তখনই বলি অ্যাকচুয়ালি। ঠিক আছে, বাট ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্যাট মাচ প্রিসাইজ। ইফ ইউ কল সে পেন্টা অর হেক্সা পলিস্যাকারাইড, আই ডোন্ট মাইন্ড। মানে আপনারা এই কোর্সের জন্য মানে এত বেশি প্রিসাইজলি না বলেও যদি ধরেন 5টা 6টা কেউ গিয়েও আপনি কি পলিস্যাকারাইড বলতে চান, কল দেম, আই ডোন্ট মাইন্ড। বাট
Polysaccharide is mainly a ম্যাম lot of আমরা monosaccharides. আমরা যেটা পড়েছিলাম যে 3 Structure. to 10 কার্বোহাইড্রেট থাকলে সেটাকে অলিগোস্যাকারাইড বলে। হ্যাঁ, ওরকম অনেক নাম আছে, কিন্তু অতগুলো কি আপনি এই কোর্সের জন্য মেমোরাইজ করতে চান? আমি তো মেমোরাইজ করার দিকে যাচ্ছি না। এজন্য না হচ্ছে আপনাদের ইজি করার জন্য, হ্যাঁ, মানে আমি বলবো না যে এটাই হচ্ছে এক্সাক্ট রুল, বাট we have a lot of names for here. We have to go to organic chemistry to find those names. But for this course, just know one or two type of carbohydrates here: monosaccharide, di, tri, tetra, penta, hexa, octa. আপনি যে কটা মনে রাখতে পারেন। মাল্টিপল হয়ে গেলে call it polysaccharide. I don't mind. That's fine. Polysaccharide ম্যাম means এক্স্যাক্টলি পলিস্যাকারাইডের সংকেতটা কি হবে? polysaccharide এর এই যে এরকম একটা মনোস্যাকারাইডের যে বন্ডিংটা ডাইস্যাকারাইডের মধ্যে যে বন্ডিংটা দেখানো হয় না, এখান থেকে তো মনোস্যাকারাইড মিলে একটা ওয়াটার চলে গিয়ে এখানে শুধু অক্সিজেনের থ্রুতে একটা ইকুইভ্যালেন্ট বন্ড সৃষ্টি করলো না দুইটার মধ্যে, দুইটা চেইনে। এরকম কয়েকটা চেইন পাশাপাশি থাকবে, একটার দিকে আপনি এন দিয়ে দেন, এখানে একটা বন্ডিং এর স্পেস রাখেন। অথবা আপনার জন্য আরো সহজ আমি করে দিই, আপনি এরকম একটা দিয়ে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এদিকে একটা বন্ডিং, এদিকে একটা বন্ডিং এর জায়গা রেখে দেন, এখানে এন লিখে দেন। ইটস ফাইন। মানে আপনার এতগুলো আঁকতেও হলো না, আপনি আচ্ছা, জাস্ট বুঝতে পেরেছি। এই এতটুকু আমি বুঝতে পারলেই হলো যে you understand that structure. That means it's a monosaccharide, but it doesn't have a hydroxyl group. It got some bonding through oxygen to another monosaccharide, which is a covalent bond, right? And you know there's multiple monosaccharides. আমি তিনটা জিনিস দেখবো। ম্যাম এটা যে কোনো একটা হচ্ছে একটার কি মধ্যেই আসলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি এন লিখে দিই তবে তো সেটা কোনো সমস্যা নেই, যে কোনো একটার তবে মধ্যে তো দেন, সেটা অথবা পলিস্যাকারাইড হয়ে একটা যাবে। স্ট্রাকচার রেখেই দেন, অথবা একটা এন্ডে একটা রেখে আপনি বাকিটার মধ্যে ওই যে আরেকটা স্ট্রাকচার লিখে এন লিখে দেন। যেভাবে ইচ্ছে আমার বুঝতে পারলেই হলো যে আপনি একটা বন্ডিংটা বুঝতে পারছেন। আমার কয়েকটা পয়েন্ট দেখবো, একটা হচ্ছে কি যে মনোস্যাকারাইড থেকে যে ডাইস্যাকারাইড স্ট্রাকচারটা তৈরি হয় সেটা আপনি বুঝতে পেরেছেন, এবং সেগুলোর যে মাল্টিপল মলিকিউল লাগবে, মাল্টিপল স্ট্রাকচার লাগবে টু ফর্ম পলিস্যাকারাইড, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট থিং, and you know there's a lack of water molecule between two monosaccharides. আমাদের যে মনোস্যাকারাইডে হাইড্রোক্সিল গ্রুপগুলো ছিল এগুলোর একটাতে ল্যাকিংস থাকে, এবং সেই জন্য আমার এদিকে ওইদিকে অক্সিজেনের সাথে কোভ্যালেন্ট বন্ডিং এর স্পেস ক্রিয়েট হয়। এগুলো আপনি যদি বুঝতে পারেন, আই ডোন্ট হ্যাভ এনি আদার ইস্যুস। ইজ ইট অলরাইট? আমি খুব প্রিসাইজ স্ট্রাকচার আপনার কাছে চাই না, নো, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু মেমোরাইজ স্টাফ, নো, I just want you to understand things, bonding or what is happening exactly here. That's fine. আপনারা যেমন এখানে আমাকে কিন্তু বলে দিতে পারছেন যে হ্যাঁ এতগুলো মলিকিউল থাকলে আমার এই স্ট্রাকচারটা হবে, না না এতগুলো মলিকিউল থাকলেও আমি এই স্ট্রাকচারের নাম দিতে পারি। তার মানে আমরা নামও দিতে পারি, পলিস্যাকারাইডও কিন্তু বলতে পারছি। আমরা হয়তো একটু বেশি পরে গিয়ে বলতাম পলিস্যাকারাইড, আপনার একটু আগ থেকে বললেও আমি মাইন্ড করবো না। হচ্ছে আপনারা যেন এই কোর্স থেকে কিছু আইডিয়া নিয়ে পরে যদি কখনো এই ধরনের স্ট্রাকচার পান যাতে রিকল করতে পারেন, ওয়েল আই নো দিস স্ট্রাকচার, দিস ইজ হ্যাপেনিং হিয়ার, দ্যাট মিনস দেয়ার আর সাম কোভ্যালেন্ট বন্ড ইনস্টেড অফ water molecule between themselves, right? Or dehydration synthesis. এরকম কিছু যাতে আপনি রিকল করতে পারেন, এইটুকু আইডিয়া আপনার মধ্যে গ্রো করতে পারলেই না, তাই তো? অত বেশি আপনার কাছ থেকে আমি আশা করি না। এগুলো আমি বললাম যে কিছু অ্যানিমালের মধ্যে পাওয়া যায়। অ্যানিমাল কার কার মধ্যে পাওয়া যায় অ্যাকচুয়ালি? যেগুলোর স্কেলিটন মানে স্কিনটা একটু হার্ড, স্কিনটা হার্ড রেখে তারা কি করে টেম্পারেচার রেগুলেট করতে পারে অনেক ভালোভাবে। ওই হার্ড স্কিনটা ফর্ম করতে গেলে, আপনার আউটার লেয়ারটা ফর্ম করতে গেলে এরকম কিছু সেলুলোজ ফাইবারের মতো স্ট্রাকচার দরকার হয়। They have really precise names, but I don't want you to go through all those names. Just remind that some animals do have those kind of cellulose fibers or cellulose fiber-like things on their skin to protect themselves from environment, right? Now comes protein. It's a very essential thing in our day-to-day life, isn't it? প্রোটিন ছাড়া কেউ চলতে পারি আমরা? বলেন তো, প্রোটিন ছাড়া আমরা নো ম্যাম।
No, ma'am. Not really, not that much long. So protein is really প্রোটিন ছাড়া চলতেই পারবো না। সো আপনার ডায়েট্রিশিয়ানও কিন্তু আপনাকে প্রোটিন ছেড়ে দিতে বলবে না কখনো, খেয়াল করে দেখবেন। Even though they sometimes lead you to less carb diet or no carb diet sometimes, but they even tell you to have a lot of proteins to balance your diet, right? ওটার ল্যাকিংস ফিল আপ করার জন্য খুব প্রোটিন নিতে বলবে আপনাকে। প্রোটিনগুলো আমরা একটু ভিডিও অন করে দেখে আসি যে প্রোটিনের ব্যাপারটা কি ছিল। এই ভিডিওটা আমি আপনাদের সাথে এখানে শেয়ারও করি। So it's on your chat box as well. প্রোটিন হচ্ছে খুবই ভাস্ট, এবং প্রোটিন আসলে বলে শেষ করার মতো বা পড়ে শেষ করার মতো কোনো জিনিস না। এখানে আমরা অল্প কিছু আইডিয়া জাস্ট দেখি, একটু স্লাইটলি দেখে আসি। প্রোটিন সোর্স গুলো কি কি হতে পারে? মোস্টলি অ্যানিমালস, আর উই হ্যাভ সাম প্রোটিনস ফ্রম প্ল্যান্টস ইভেন, যারা কিনা ভেগান, তাদের ডায়েটরিতে প্ল্যান্টের কাছ থেকে যে এক্সট্রাক্ট করা হয় প্রোটিন, সেগুলো নিয়ে তারা ডায়েট করে, লাইক টোফু, soy protein or soybean from soy, right? And mostly we have proteins from animals as human beings, and we have to process them through our bodies, and our bodies are dealing with protein, and even they are building from protein itself. We call them amino acids. এই amino acid হতে পারে hundreds. They have some common types, which they call it 20 common types, but there are hundreds of proteins inside us and what we are consuming from outside as food, right? So we don't want to memorize or know those complicated stuff, no, but we want to know why protein is very important and what are really common structures or what goes in which type of structures of protein. All right. So next we have protein synthesis, which is very vast and very important. We have some proteins like here, helix-like structure. Can you recall what structures on your left you are seeing? On your left, you can see some helix, right? Where do you find helix actually? In DNA, ma'am. Can you remember in our DNA we got two helix, and within those helix we got some hydrogen bonding, right? In hydrogen bonding, I think we saw in our course as well, we got some helix-like structure, and between those two double helix model or two helix, we got some hydrogen bonding. So those are secondary protein structures, and we can have some stair-like structures here. Well, whenever you are consuming food, sometimes heat is good for your food to kill your bacteria and all, but excess heat can make changes in your protein. Firstly, it will change your protein, of course, when you boil an egg, or if you fry that, you'll see your protein is changing color or is beginning to solidify, right? And sometimes it's good for you, but if you give excess heat, it won't be that much good. It will be unhealthy even to consume excessive or overcooked food, right? So you have to be careful. And now we are consuming animals consuming from plants. Proteins are coming mainly from plants, right? But we have people who are vegan, vegetarian, they are having also proteins from plants, right? For us, we can have both. Okay, so that was a quick video here. Now we can have a lecture on protein. Let's see what else we have for protein. We got some types of protein. Got some primary structures, secondary structures, tertiary, or even quaternary. But you don't have to memorize or know them all. No, I don't expect to do you
exactly that, but you have to know what are basic differences. So covalent bond, which is very common. Some proteins can have hydrogen bonds. Some proteins can have even van der Waals or disulfide bonds, even. And some proteins can be dissolved inside water. Some proteins are hydrophobic, or they are fearful of water. They are not gonna dissolve inside water, right? So we got hydrophilic, who are dissolving inside water. Hydrophobic, who won't dissolve inside water, right? So these two types are very common, which you saw in previous lectures. Protein can be both. If I see some structures, so primary structures are very precise. We can have some alkali group. Alkali group ki amra jani na hole amra ekটু জেনে নিই. We have methane, ethane, propane, butane. এরকম একটা সিরিজ আমরা দেখতাম না যে এরকম একটা সিরিজ আছে. Methane means CH4. Yes, ma'am. Ethane means C2H6. এরকম করে স্ট্রাকচার পেতাম, সেখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে ফেলেন, তাহলে যে স্ট্রাকচারগুলো থাকলো সেটা হচ্ছে অ্যালকালি গ্রুপ, সেটা একটা বন্ডিং স্পেস ফাঁকা থাকে। এই ধরনের মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই ধরনের মলিকিউলগুলো থেকে আমরা একটা করে হাইড্রোজেন রিমুভ করে ফেলবো। সো দে হ্যাভ ওয়ান স্পেস ফর কোভ্যালেন্ট বন্ড হুইচ ইজ আর হিয়ার। এখানে যদি আমরা আর দেখতে পাই, দুইটা ইয়েলো আর দেখা যাচ্ছে প্রাইমারি স্ট্রাকচারে, এগুলো হচ্ছে অ্যালকালি। তাহলে আমাদের প্রাইমারি স্ট্রাকচারে কি থাকবে? ভেরি প্রিসাইজ, you can have carbon, alkali group, hydroxyl group, or hydrogen, oxygen, even nitrogen. But for secondary structure, it's a bit complicated. So some primary structures are coming closer to form a secondary bonding or secondary structures, which could be a helix-like, could be some stair-like structures. আমরা যদি একটু পরে যাই, এই যে দেখেন, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচারটা হচ্ছে উপরেরটা সিঙ্গেল স্ট্রাকচার, নিচে হেলিক্সের মতো বা স্টেয়ারের মতো যে শীটের মতো স্ট্রাকচার আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। এগুলোই একটু কমপ্লিকেটেড ওয়েতে যেটা ফর্ম করছে সেটাই হচ্ছে আমার টারশিয়ারি স্ট্রাকচার। আপনার মনে হবে এটা একটু ইজিবিজি ইরেগুলার, তাই না? বাট ইটস নট লাইক দ্যাট। We have simulation softwares, which is of course designed by computer engineers like you mostly, or programmers. So we have simulation softwares to form only protein structures. যারা বায়োমেডিক্যাল পড়েন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং or biophysics, biochemistry, stuff like that, and who are designing those kind of proteins, একটা হিউজ রিসার্চই আছে এটার উপর, যে প্রোটিন স্ট্রাকচার বিল্ড আপ করা এবং ল্যাবে গিয়ে টেস্ট করানো যে এই স্ট্রাকচারটা কাজ করছে কিনা। ড্রাগ স্ট্রাকচার বিল্ড আপ করা, ল্যাবে দিয়ে টেস্ট করানো যে এই স্ট্রাকচারটা এই ধরনের জায়গায় কাজ করছে কিনা। এরকম কমপ্লিকেটেড প্রোটিন স্ট্রাকচারগুলো আমাদের হবে কোঅর্ডিনেট স্ট্রাকচারস। এখানে একটা এক্সাম্পল এখানে দেখবেন, লেফটের উপরে আপনি যদি দেখেন, অন ইউর টপ লেফট you have coordinate structures, on your bottom right you have another coordinate structures. You will see this is not regular or some random structure. No, they are not actually. They are very regular, and they have really precise type of bonding, and they are forming you, me, and all of us, and they are essential in our day-to-day life. আমরা এখানেও কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আপনাদের মনে হতে পারে এরা ইরেগুলার, বাট এরা না। এখান থেকে অ্যাকচুয়ালি আমি আপনাদের চাইবো না খুব প্রিসাইসলি আপনি স্ট্রাকচার আমাকে এঁকে দেন, না। সি I'll give you one or two structures and I'll ask you to identify any one of them. আমি বলতে পারি যে এগুলোকে আইডেন্টিফাই করেন এবং এর মধ্যে ডিফারেন্স বলেন, পারবেন না? যেমন আমি যদি একটা প্রাইমারি আর একটা টারশিয়ারি স্ট্রাকচার দিই, তাহলে আপনি বলতে পারবেন না যে ডিফারেন্স কি কি। এই যে এর আগের স্লাইডগুলোতেও ডিফারেন্স বলা আছে, তার আগের স্লাইডেও ডিফারেন্স বলা আছে, বন্ডিং ডিফারেন্স বলা আছে এখানে, আর এখানে ওভারঅল ডিফারেন্সগুলোই বলা আছে, রাইট? এখান থেকে আমি আপনাকে নিচে দুইটা স্ট্রাকচার আইডেন্টিফাই করতে দিলাম,
আইডেন্টিফাই তো করতে পারবেন, রাইট? And at the same time you can differentiate these two structures, or you can identify if this is protein or carbohydrate, can't you? প্রোটিন আর কার্বোহাইড্রেটের মধ্যে আমি কিন্তু একটু ডিফারেন্স দেখতেই পাচ্ছি। কার্বোহাইড্রেট একটু জান, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, ফাইবার লাইক স্ট্রাকচার, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। এখানে একটা হেলিক্স দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এটা আর আমাদের পরে যে হেলিক্সটা, এটা ডিফারেন্ট না? এটা কিন্তু প্রোটিন, আর ওটা ছিল কি কার্বোহাইড্রেট স্ট্রাকচার, এটা ফাইবারের মতো অ্যাকচুয়ালি। এবং এগুলো হচ্ছে আপনি প্রিসাইজ করতে পারবেন, আর ওই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? আমার মনে হয় এখানে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। সো if you want you can go and find that reading material from our references here on your bottom in this slide. স্লাইডের নিচে আমি রেফারেন্স অ্যাড করে দিয়েছি, এগুলোতে যেতে পারেন, এগুলোর কাছাকাছি আপনি সবকিছু পেয়ে যাবেন। আপনি আমার স্লাইডটাতে দেখে মোটামুটি অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবেন। এটার সিমিলার স্ট্রাকচারগুলো আমি আপনাকে দিব অ্যাকচুয়ালি। আর যেটা বললাম যে আমি বলতে পারি যে এগুলোর মধ্যে আপনি লুইস ডায়াগ্রাম দেখান, সেটা তো আপনার মাথা থেকে বের করতে হবে, রাইট? এগুলো পারবেন আশা করি। Do you have some questions for me? Do you have some questions regarding our today's lecture? No? No, ম্যাম সিটির জন্য কি কোনো স্যাম্পল কোশ্চেন পাওয়া যাবে? No, sorry, না। ম্যাম একটা কথা ছিল ম্যাম, এই যে আমার তো মানে ম্যাম সিটির জন্য শুধু স্লাইডগুলো পড়লে হবে না? স্লাইড, হ্যাঁ স্লাইডগুলো পড়লেই হবে অ্যাকচুয়ালি, ওই রিলেটেড জিনিসই আসবে, এক্স্যাক্টলি এগুলো না, এক্স্যাক্টলি তো দেওয়ার কথাও না আমাদের। কথা শুনতে পাচ্ছেন না? আমি কি ভিডিও অফ করে দিব? আমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? ম্যাম একটু লো আসতেছে সাউন্ড। না ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা শুনতে পাচ্ছেন না যারা, তাদের জন্য আমি ভিডিওটা অফ করেছি। এখন দেখেন, এখন কি একটু বেটার? এখন একটু বেটার ম্যাম। অলরাইট, ক্যান ইউ সি মাই স্ক্রিন? জি ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। ওকে, অলরাইট। তো আমাদের যেটা হবে বেশি কনসেপচুয়াল। আপনাদের লাস্ট ক্লাসে কি আমি ডিসকাস করেছিলাম একটু? আপনাদের সাথে ডিসকাস তো হয়নি না থিওরিটিক্যাল টাইপের? নো ম্যাম। নো ম্যাম। তাহলে আমি একটু ডিসকাস করে দিই, ওভারঅল ডিসকাস করি আমরা পুরো স্লাইড ধরে ধরে, যে কি ধরনের কোশ্চেন আসতে পারে কোথা থেকে এবং কি ধরনের আনসার হতে পারে, যে একটা ডেমো বলি। এটা অন্যান্য ক্লাসে আলোচনা হয়ে গেছে, কারণ তারা সবাই ওভাবে দিচ্ছে। দেখি আমরা এখান থেকে কি দেখতে পারি। এখান থেকে যেটা আছে, আমরা প্রথমে কি পড়েছিলাম, why a computer engineer should learn biology. So, can you tell me one or two good reasons why you should know biology? ম্যাম আমি একটা ডকুমেন্ট সাজাইছি এটার উপরে ম্যাম, বায়োলজি কেন পড়া উচিত। আচ্ছা আচ্ছা, বলবো ম্যাম? হ্যাঁ বলতে পারেন, সবাই দেখবো, প্লাজারিজম হবে না তো আবার? প্লাজারিজম বলতে ম্যাম আমি হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কনসেপ্ট নিছি ম্যাম, তো লাইন দুই একটা মিল থাকতে পারে। না না না, প্লাজারিজম ইন সেন্স যে আমি যদি এই টাইপের কোশ্চেন এক্সামে করি, আপনার কথা শুনে আবার কেউ লেখে, তাহলে আপনারটা আর তারটা কাছাকাছি হয়ে যাবে। না ম্যাম, মানে আমি জাস্ট হচ্ছে কনসেপ্টটা হচ্ছে কি নিছি ওটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্লিজ, would you like to share it on screen or just you want to talk ম্যাম about? আমার মানে ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে কি, মাইকে একটু সমস্যা হয়, তো আমি ফোন দিয়ে আর কি ক্লাস করি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তাহলে আপনি আমাদেরকে বলেন কি আসলে। আচ্ছা, so we know that the biology is divided into many branches and that is used in many industries, but there are some of the practical reasons behind studying it. Biology allows us to better understand ourselves. For example, we all are biological entities. Every living thing in the world starts with a cell.
Moreover, studying biology also allow us to perform different professions like doctor or engineering. Even a Broad Institute is doing a project named MIT Broad Foundry for the synthetic biology. In there, they believe. Yeah, this is a piece of really good information coming from him, right? Ji ma'am. He did a fantastic job. Yes, please carry on. Biology synthetic biology. In there, they believe there are sensor that মানে ম্যাম এখানে হচ্ছে সিনথেটিক বায়োলজি নিয়ে একটু এক্সপ্লেনেশন আছে তো Oh, please go on. It's okay. okay. In there, they believe there are sensors that site in the cell membrane and they are receiving environmental information. There are circuits that process that information. They also think the cell as a robotic like system that can be reprogrammed to do things that they don't normally do. Bioengineering is being able to tell genes under what condition and what should be turned on. So to do that, they created a programming language for bacteria, and that programming language is similar to computer programming language. They write what they want the cell to do, and the software figures out what DNA sequence in there encoded to the protein. এতটুকুই। Oh, that was really fantastic. Don't you think? জি ম্যাম, এটা মানে অনেক টাইম নিয়ে রিসার্চ করে লিখছি তো ম্যাম। অনেক অনেক ভালো হয়েছে এবং এখান থেকে আমার মনে হয় যে আপনি অনেকগুলো কোশ্চেনের আনসার আসলে মানে আমাকে দিতে পারবেন। আমি অনেক ধরনের কোশ্চেন করলে কিরকম আনসার অ্যাকচুয়ালি হবে আপনি অনেকটাই বলেছেন। So we got 3 questions from here. So please design a project as a computer engineer applying biological perspective. এটার আনসার কিন্তু আপনি দিয়েছেন অলরেডি, তাই না? জি ম্যাম। How you can use biorobotics to design a project for yourself. এটার আনসার আপনি দিয়েছেন। বায়োরোবোটিক্স নিয়ে আমি আলাদা করে আরেকটা বানাইছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, মানে সবটা কি শেয়ার করতে চান নাকি এক্সামের পরে শেয়ার করলে ভালো হয়, কি মনে হয় আপনার? এক্সামে ম্যাম আপনার ইচ্ছা, এখন আমার না কোনো না, আমরা এই ক্লাসে রেকর্ডারে সব রাখতে চাই না, তাহলে দেখা যাবে সবাই একরকম লিখে বসে আছে না। আচ্ছা, সবাইকে আমি এখানেই অ্যালার্ট করছি, এখন কিন্তু তামিমের মতো সব আনসার হলে হবে না, ঠিক আছে? উনি বুঝতে পারছেন যে উনি কি কি আনসার দিয়েছেন, কিন্তু আপনার কাছ থেকে যখন আসবে ইট শুড বি ইওর ওন পার্সপেক্টিভ। আমি যদি দেখি যে সবার আনসার একরকম, তাহলে যেটা again let me tell you, according to the rules I can give all of you 0 except Tamim. আমি তো জানি যে উনি এভাবে অলরেডি প্রিপেয়ার্ড, উনি ছাড়া বাকি সবাইকে হচ্ছে আমি 0 দিতে পারি, তাই না? কি বলেন? So be careful, don't copy him. হ্যাঁ ফাহাদ ম্যাম থিওরি সো এখানে তো সিমিলারিটি থাকতে সিমিলারিটি থাকবে, কিন্তু ওনার ল্যাঙ্গুয়েজ এবং আপনার ল্যাঙ্গুয়েজ, ওনার অ্যাপ্রোচ আপনার থাকতেই পারে, তো লিটল বিট সিমিলারিটি থেকে আসলে না, এটা নিয়ে আমি কথা বলি। যেমন ধরেন আমি এখান থেকে একটা কোশ্চেন করলাম, ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল aspect or design some institution where আচ্ছা দেখেন, আমি আপনাকে আস্ক করলাম ডিজাইন some institution or industry to make money using biological function or using ecosystem diversity, or I can ask you to design industry which will benefit some other people and at the same time it will keep balance to the environment or our natural ecosystem. পারবেন না এখান থেকে ডিজাইন করতে? এখান থেকে যখন একটা প্রজেক্ট ডিজাইন করে ফেলেন, like say I want to provide supplies for health and safety measurement. যেমন ধরেন আমি একটা ইন্ডাস্ট্রি এমনভাবে ডিজাইন করলাম যেখানে আমি অ্যানিমালদের হেলথ অ্যান্ড সেফটি মেজারমেন্টের জন্য কিছু ইকুইপমেন্টের প্রোভাইডার হব। এখানে কি হতে পারে? নাম্বার 1, আপনার পয়েন্ট আউট করেও লিখতে পারেন, অথবা আপনি একটা ডায়াগ্রামের ফ্লো ডায়াগ্রামে দিয়েও আমাকে দেখাতে পারেন, অথবা কথাও লিখতে পারেন। খুব বেশি ল্যাঙ্গুয়েজ বা খুব বেশি কথা ইউজ করতে গেলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্সেস বেশি।
So please try to use your bullet points or a flow chart even, whatever you like. অথবা 3-4 লাইনে আনসার দেওয়ার চেষ্টা করেন গুছিয়ে, খুব বেশি লিখতে গেলে ভুল হওয়ার চান্সেস বেশি। এখানে আমার যে প্রপোজালটা ছিল সেটা হচ্ছে একটা হেলথ আর সেফটি মেজারমেন্ট আমি ডিজাইন করি। সেটা কি করবে, অ্যানিমালদের ক্ষেত্রে আমি প্রোভাইড করবো। সে আমি হচ্ছে বাসায় বাসায় পেট অ্যানিমাল অথবা হচ্ছে কোনো জুতে যারা অ্যানিমাল আছে তাদের জন্য আমি প্রোভাইড করব একদম মডার্ন টেকনোলজি বেস হেলথ অ্যান্ড সেফটি মেজারমেন্ট। তাদের হচ্ছে মোটামুটি ধরেন ওদের যে নর্মাল ভেটেরিনারি এক্সপার্ট আছেন, আমার টিমেও ভেটেরিনারি এক্সপার্ট প্লাস ওই রিলেটেড নার্সেস থাকবে। অ্যাট দ্য সেম টাইম আই উইল হ্যাভ আ ডিজিটাল সিস্টেম, ডিজিটাল লগ। ঠিক আছে, আপনারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ ইউজ করে বা প্রোগ্রামিং স্কিল আপনারা ইউজ করে এটা ডিজাইন করতে পারেন। একটা লগ সিস্টেম ডেভেলপ করে দিলেন, সেটা আপনাদের জন্য আই থিঙ্ক এ ভেরি ইজি প্রজেক্ট, রাইট? মানে ওটা আপনি ইউজ করলেন আপনার ভেটেরিনারি এক্সপার্টের সাথে, সেটা প্রোভাইড করলেন জুতে। তাতে কি হলো, ওরা একদম মডার্ন টেকনোলজির সাথেই এই সার্ভিসটা পাচ্ছে। And you can provide this to door for some pet animals as well. And you can provide some safety measurement like আপনি হচ্ছে ফায়ার সেফটি দিতে পারেন, অথবা হচ্ছে আপনার ওয়াটার সেফটি, ঠিক আছে, অথবা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট সেফটি, এগুলোর জন্য কিছু ম্যাটেরিয়াল প্রোভাইড করতে পারেন। এনভায়রনমেন্ট সেফটির জন্য আপনি ক্লিনিং ম্যাটেরিয়াল বা যেটা হচ্ছে কিছু নর্মাল রোবোটিক্স বা বায়োরোবোটিক্স অ্যাপ্লাই করে কিছু ডিভাইস তৈরি করে দিতে পারেন তাদেরকে। এগুলো কিন্তু নর্মাল তাদের কাছে অ্যাভেলেবেল না, রাইট? স্টিল না, যেহেতু এটা ওদের নিজস্ব সিস্টেমে থাকবে না, আপনি এটা ডেভেলপ করে দিয়ে একটা ভালো বিজনেস করতে পারলেন। সেখানে আপনি কি করলেন, কিছু লোককে কাজ দিলেন, because you cannot handle itself on your own, can you cannot really design and provide all the things to people and places, and at the same time you are not a veterinary expert and you don't have the skill for nursing. You need people for those things, right? It's a big industry, you can make money of it, you can give, say, employment to some people. At the same time, you're saving environment, right? You're contributing to your ecosystem. But some changes from here can trigger some changes in natural ecosystems, but it won't be harmful because you know biology at the same time, right? This is how those questions and answers should be. মানে আপনার খুব বড় কিছু লেখার দরকার নেই, এই এত মাইনর ডিটেইলে আমি যে বললাম যে আপনার এটা থাকবে ওটা থাকবে, আপনার এত কিছু লেখার দরকার নেই। আপনি একটা শুধু পয়েন্ট আকারে কিছু মেনশন করেন, আপনি ইন্ডাস্ট্রি ডিজাইন করবেন, কি প্রোভাইড করবেন, কাদের প্রোভাইড করবেন, এখান থেকে আপনার মানি কিভাবে আসছে, এমপ্লয়মেন্ট কিভাবে ইনপুট হচ্ছে, এরকম একটা ফ্লো ডায়াগ্রামও আপনি দেখাতে পারেন। দ্যাটস ফাইন। একটু আগে যেটা তামিম বলছিলেন, তো ওনার বায়োরোবোটিক্স ইউজ করে আমি একটা প্রজেক্ট ডিজাইন কিভাবে করতে পারি, or I can ask you to design a specific project using your biorobotic background. প্রজেক্টটা স্পেসিফিক আমি যদি করে দিই, তাহলে আমি বললাম ধরেন আপনি ওয়েদার প্রেডিকশনের জন্য ইউজ করেন বায়োরোবোটিক্স। Can you do that? You don't have to tell me every minor detail, no, but you have to have some basic ideas like বায়োরোবোটিক্সে যেটা মানে হয় যে বায়োরোবোটিক্স নর্মাল রোবোটিক্স থেকে কিভাবে ডিফারেন্ট এবং এটার সেন্সিটিভিটি কিভাবে থাকবে, তা আমি আপনাদেরকে অলরেডি বলেছেন। এটা ডিজাইন করে আমি ডাটা কিভাবে নিয়ে সেটা এনভায়রনমেন্টাল ডাটা শিট তৈরি করব, এবং সেখান থেকে আপনার আরেকটা জায়গা আছে কিন্তু এখানে সিমুলেশন সফটওয়্যার তৈরি করার। ইট উড বি ইউর ওন সফটওয়্যার টু প্রেডিক্ট এনভায়রনমেন্ট। এখান থেকেও এটা সেল করেও আপনি অনেক ইকোনমিক্যালি বেনিফিট নিয়ে আসতে পারবেন, রাইট? সো ইটস এ কমপ্লিট প্রজেক্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস বেনিফিশিয়াল ফর ইয়োর সেলস। এরকম কোশ্চেন কিন্তু এখানে হতে পারে। Or I can tell you your scopes. Design a project using, say, biochips, or design a project using, say, organ on a chip, or in neuroscience, say, for example. Neuroscience আপনি একটা প্রজেক্ট ডিজাইন এবং ডেভেলপ কিভাবে করবেন? ম্যাম হ্যাঁ ম্যাম, এই যে প্রজেক্ট ডিজাইন না করা ম্যাম, এইসব কোশ্চেন যদি না দিতেন তাহলে ম্যাম ভালো হতো না ম্যাম। হচ্ছে ডিজাইন করা মানে কিন্তু আপনাকে ডিটেইল ডিজাইন করতে হবে না। ইউ আর গেটিং রং আইডিয়াস হিয়ার।
আপনাকে কিন্তু এভরি মাইনর ডিটেলও বলতে হবে না, আপনি কিছু বেসিক জিনিস মেনশন করবেন যে আপনি কি নিতে চান, একটা ইনপুট নিতে চান এবং সেটাকে প্রসেসিং করতে চান। সেখানে আপনার ইনপুট মানে আপনার এক্সপার্টিস যে সেটার জায়গা কোথায়, ডিকোডিং এনকোডিং অর সিমুলেটর কোথায় আপনি ইনপুট দিতে চান অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার, এটুকু বললেই হবে। আমি আপনাকে বলবো না যে এই একটা মানে প্র্যাকটিক্যাল প্রজেক্ট এখানে আমাকে ডিজাইন করে দেন, নো আই এম নট টেলিং ইউ টু ডু দ্যাট। I can ask you to do that in my assignment problems. অ্যাসাইনমেন্ট প্রবলেম অনেক বড় করে লেখার জায়গা আছে, ওইসব জায়গায় হয়তো আপনাকে এখন করতে বলতে পারি, বাট এখন না, এখন এটা বলবো না। আপনার ক্লাস টেস্টের জন্য আপনাকে মাইনর ডিটেইল বা অনেক ডিটেইলে কিছু বলতে হবে না, আপনি চাইলে 3-4 লাইনে অথবা একটা ডায়াগ্রামে অথবা 2-3টা ব্লকের একটা ফ্লো চার্টে শেষ করে দিতে পারেন, অথবা 3টা বুলেট পয়েন্ট ম্যাক্সিমাম দিতে পারেন, এরকম আনসার হলেই হবে। আপনার যে every minor detail নিয়ে design detail থাকতে হবে, no, not that, but you have to be able to mention 1 or 2 ideas। কিভাবে আপনি এই নলেজটাকে কাজে লাগাচ্ছেন, এই স্কোপটাকে কাজে লাগাচ্ছেন, সেটা কিছু একটা আইডিয়া থাকতে হবে। Is it clear enough for you, Asan? জি ম্যাম। Okay, and things like that, মানে এগুলাই আসবে অ্যাকচুয়ালি আমাদের। আর এএন এর মধ্যে আপনারা কোর্সেই বোধহয় একটা প্রজেক্ট পেয়ে যান, রাইট? অনেক কোর্সেই আপনারা মোটামুটি এআই ইউজ করে কিছু ডেভেলপ করেই বসে থাকেন আপনাদের মানে ডিপার্টমেন্টাল কিছু কোর্সে। ইট শুড বি ভেরি ইজি। আমি এখনো পাই নাই ম্যাম। পান নাই? পাবেন। You have a really vast scope as computer engineer. So in AI, in simulation, even in decoding and encoding software development, a huge industry আপনার জন্য এখানে পড়ে আছে। All of them are biological perspectives, right? So we are done with these things. Do you have some other questions? মানে আমার মনে হয় কোশ্চেন নিয়ে মোটামুটি আমি এখানে ভালোই আলোচনা করলাম। So for these chapters, I already talked about these questions. And from the beginning, say we can have some properties, or I can have say some short type questions from here, like show me some diagram of such and such molecules, say Lewis diagram or bonding structure. এগুলো আমি চাইতে পারি একটা মলিকিউল দিয়ে, সেটা আপনার এই মলিকিউলটাই না, এটা ডিফারেন্ট মলিকিউল দিয়ে, ঠিক আছে? তো এটা এমসিকিউ নিলেও আপনার থাকতো এরকম দু একটা ছোট কোশ্চেন আপনি পেতে পারেন এখানে, আর একটু লিখতে হবে, এরকম কোশ্চেনও পাবেন। আর এখানে কি কি আমরা আলোচনা করেছিলাম, উই হ্যাভ কার্বনস, সিগনিফিকেন্স অফ কার্বনস and water, and having advantages of water. So because water is polar, we got some advantages. Water can stabilize temperature because they have hydrogen bonding and lattice structure, and they are solvent here. I can ask you to draw a diagram for say dissolving calcium carbonate. So for example, যদি আমি ক্যালসিয়াম কার্বনেটের জন্য ডায়াগ্রাম আঁকতে দিই, পারবেন না? ক্যালসিয়াম পার্টটার চারদিকে কে থাকবে? অক্সিজেন। কার্বনেটের চারদিকে কে থাকবে? হাইড্রোজেন। ক্যালসিয়ামটা হচ্ছে পজিটিভ পার্ট, কার্বনেট হচ্ছে নেগেটিভ পার্ট, এরকম কিছু আসতে পারে এটার উপর বেস করে। So you have to apply this knowledge from here to design something or to answer your questions in your class test. Is that all right? জি ম্যাম, বুঝতে পারছি। এখানে যে অ্যাডিসিভ কোহেসিভ, এটা ফোর্সের ডিফারেন্স কি, সিগনিফিকেন্স কি, এগুলো তো আপনি বলতেই পারেন, রাইট? জি ম্যাডাম। Alright, we won't have so much hard type questions, but you'll have those ideas from my slides, and you can apply those in your class test questions. It won't be some direct answers, no, it can't be, but people who understands and participates in discussions in my classes, you will be able to answer your questions even without going through all the details. Every minor detail in আগেও আপনারা যদি একটু বুঝে থাকেন ক্লাস থেকে, আনসার করাটা আপনার জন্য সহজ হবে আমার মনে হয়। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ। ম্যাম আমার নেট ড্রপ হয়ে গেছিল, তো আপনি কি একটা প্রজেক্টের কথা বলছিলেন সেটা বুঝিনি, বা আমাদেরকে কোনো প্রজেক্ট দিতে হবে বা কোনো ডেডলাইন কি আছে বুঝিনি ম্যাম।
আমার অ্যাসাইনমেন্টের মধ্যে একটা প্রজেক্ট ডিজাইন আমি দিতে পারি, সেটা হচ্ছে আপনার ধরেন কিছু কিছু ডিটেইলে গিয়ে ডিজাইন করে আমাকে বলতে পারেন, কিন্তু একদম প্রজেক্টের কোডিং করবেন বা এই কোডিং করবেন এত কিছু বলার দরকার নেই। একটু মাইনর ডিটেইলে না গিয়ে একটু ধরেন ওভারঅল একটা ভিউ দিয়ে কিছু প্রজেক্টের কথা আমি বলতে পারি অ্যাসাইনমেন্ট আকারে। যে অ্যাসাইনমেন্ট কিন্তু একটা মোটামুটি ধরেন এই ঈদের মধ্যে বা এর আশেপাশে সময়ে আপডেট দিয়ে দিব, আপলোড করে দিব, যেটা হচ্ছে সময় দেওয়া থাকবে আপনাদের, অনেক সময় দিব যেটা সাবমিট করার জন্য। ওখানে কিছু থিঙ্কিং হয়তো অ্যাপ্লাই করতে হতে পারে। অলরাইট? জি ম্যাম, বুঝতে পারছি। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি, এটাই কনফিউশন ছিল। থ্যাংক ইউ ম্যাম। Okay. So, do we have some other issues or things we need to discuss here? So we can go and take your attendance. ম্যাম কতক্ষণ সময় থাকতে পারে? যদি আমি 20 মিনিটের আনসার আপনার মনে হয়, আপনার জন্য 20 মিনিট যদি মনে হয় আমি 30 মিনিটস দিব। যদি মনে হয় আমার কোশ্চেনটা হয়ে গেছে যেটা আপনার 30 মিনিটস লাগবে, আমি সেক্ষেত্রে 40 মিনিটস দিব। ম্যাম দুইটা শর্ট একটা ব্রড কোশ্চেন থাকবে? এরকম ব্রড বলতে খুব ব্রড কিছু থাকবে না, একটা ধরেন দুইটা ধরেন শর্ট থাকলো, তিনটা শর্ট থাকলো, এরকম হতে পারে, অথবা দুইটা শর্ট টাইপ থাকলো আর কিছু একদম স্ট্রেইট আনসার বা একদম শুধুমাত্র এক কথায় আনসার থাকবে, এরকম হতে পারে। ঠিক আছে ম্যাম। আপনার কিছু ইজি মার্কিং এর জায়গাও থাকবে। ফার্স্ট কোশ্চেন একটু সহজ করিয়েন ম্যাম। হ্যাঁ, সহজই করার ইচ্ছা আছে, কারোর জন্যই কঠিন করার ইচ্ছা আমার এখনো নাই। But again, let me be clear about those plagiarism issues. I have to actually report if I see some copying issues or plagiarism in my class test. I have to report it to proctoral committee, and I have to give you guys a straight 0. I won't see who is copying from whom, but even though I know that, I have to give both parties 0s, right? These are strict rules nowadays, and we want to prevent plagiarism and copying issues from our class test and every other exams. UIV is getting strict rules nowadays, so you have to be a bit careful. আপনারা নিজে নিজে এক্সাম দিলে মনে হয় না কোনো সমস্যা হবে, নিজের মাথা থেকেই দেন, বেটার। অলরাইট ম্যাম, মার্কিংটা একটু ফ্লেক্সিবল করার ট্রাই করেন আর কি। আসলে আমাদের মানে জেনারেল কোর্স তো আসলে এই কোর্সগুলোর থেকে আসলে মানে আমাদের গ্রেডটা একটু বাড়ানোর একটা চান্স থাকে। তো মানে যদি কপি টপি না পান, যদি একটু গ্রেসিং করতেন মার্কে, তাহলে আমাদের জন্য সবাই একটু উপকার হবে। আমি যেটা শুনেছি আপনাদের কাছ থেকেই যে আপনাদের হচ্ছে এরকম বেসিক কোর্সেই হচ্ছে আপনারা মোটামুটি অনেক জায়গায় খারাপ করে ফেলেন, লাইক ম্যাথমেটিক্স, তাই না? ম্যাথ তো আসলে আমাদের আলাদা ম্যাথ কোর্সটা একটু খারাপ হয়, বাট আসলে মানে যে আমাদের জেনারেল যে কত কোর্স আছে, ফিজিক্স, এখন হচ্ছে বায়োলজি অ্যাড করছে, এই কোর্সগুলোতে ম্যাম আসলে রেজাল্ট ভালো হইলে আসলে আসলে অনেক কোর্স অনেক প্রেসার পড়ে, তো ওই হ্যাঁ রাজাক, একটু পরে আমি শুনিনি। হ্যাঁ, হাসিবুল কিছু কথা বলছেন, একটু শুনে ফেলি। বলছিলাম যে আসলে এই কোর্সগুলো একটু মানে আমাদের ওয়ে থাকে যদি একটু সিজিপি একটু ভালো থাকে। সো যেমন হচ্ছে ফিজিক্স স্যার আমাদের মোটামুটি অনেক এই মানে কপিতে অনেক স্ট্রিক্ট ছিলেন স্যারও, বাট মার্কিং এর ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবল ছিলেন, যে কারণ মানে স্যার বলতো যে হচ্ছে মানে রেজাল্ট আসলে এই কোর্সগুলো ম্যাম আসলে একটু গ্রেডটা একটু মানে বাড়াতে অনেক হেল্প করে আর কি। তো যদি একটু ফ্লেক্সিবল থাকতেন এই জন্য বলতো। যারা আমার সাথে মোটামুটি এই ক্লাসে যারা কোর্স করেছেন তারা জানেন যে আমি এখন একদম ফ্লেক্সিবল না, বাট যখন ফাইনাল ইস্যু আসবে তখন আমি অনেকটাই কনসিডার করি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস টেস্টে মোটামুটি ফ্লেক্সিবল থাকবো, বাট নট অল দ্যাট, বিকজ সাম পিপল নিড টু রিয়েলি ডু ওয়েল হু আর স্টাডিং। এটা নাহলে একটু পার্শিয়ালিটি হয়ে যাবে, একটু বাজে হয়ে যাবে যারা একটু পড়া করছেন, যেমন অনেকে অনেক প্রিপারেশন নিয়েছেন, no space থাকবে। I won't be that much hard, no. Yes. ম্যাম, আমাদের তো বায়োলজিতে দেখা যায় যদি মুখস্থ টপিক গুলাতে দেখা যায় যে সবার অ্যান্সার সিমিলার হবেই, তো ওই ক্ষেত্রে ম্যাম যদি কপি দেন তাহলে তো ওটা অনেক ঝামেলা হয়ে যাবে। না মুখস্থ না তো, এখানে আমি তো বললাম যে আমার কোশ্চেনগুলো এমন হবে যে আমি এখান থেকে ডিরেক্টলি কিছু দিচ্ছি না, আমি হচ্ছে
মানে আপনারা এখান থেকে কনসেপ্ট নিয়ে আনসার করবেন, সেরকম জিনিসই আমি ডিজাইন করব। ম্যাম কোশ্চেন কি হচ্ছে অ্যাপ্লিকেশন বেস হবে, যেমন কোন একটা সিনারিওতে বলবেন যে অ্যাপ্লিকেশন ডিজাইন করার জন্য আমার কি কি দরকার এরকম? এটাও হতে পারে, আবারও যেগুলো ডিজাইন পারপাসও বলতে পারি, আবার যেগুলো আমরা করে আসছি যে লাইক হ্যাবিচুয়েটেড স্টাফ, লাইক হচ্ছে আমাদের ফিচার্স অফ লাইফে ছিল, তো ওগুলা কিছু সিনারিও দিয়েও বলতে পারি যে এখানে রেসপন্সটা কি ধরনের রেসপন্স হবে, একটু এক্সপ্লেইন করেন বা এটার বেসিক কিছু লেখেন, তখন আপনি এই স্লাইড থেকে কনসেপ্ট নিয়েই ওগুলো লিখবেন। ব্যাপারটা এমন যে জিনিসগুলো আনসারগুলো সিমিলার হবে কিন্তু সেম হওয়ার চান্সেস থাকবে না, কারণ আপনার আর আপনার একই টপিক সিমিলার আনসার হলেও আপনার আর আপনার ফ্রেন্ডের অ্যাপ্রোচ একরকম হবে না, রাইট? বিকজ ইউ বোথ আর টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস। যদি ডিসকাস না করে লেখেন তাহলে হচ্ছে আনসারগুলো অবশ্যই ডিফারেন্ট হবে, আমি ওটাই দেখব। ঠিক আছে, মানে তো ওরিড হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, মোটামুটি ফ্লেক্সিবল হবে। ম্যাম ইয়েস, আমি ভয় পাচ্ছি ম্যাম, হচ্ছে ম্যাম আপনি বলছেন ম্যাম যে হচ্ছে কিছু হচ্ছে ম্যাম ওই যে এখানে অ্যাপ্লিকেশন বা প্রজেক্ট বেস এইসব অ্যান্সার চাবেন। আমার তো হচ্ছে ম্যাম বায়োলজি ম্যাম কোনো পেশন নাই ম্যাম, আমাকে হচ্ছে ভার্সিটি থেকে দিয়েছে এই জন্য নিছি ম্যাম। তো হচ্ছে আমার মাথায় ম্যাম আইডিয়া তো আসবে না ম্যাম, এরকম হচ্ছে এরকম কি কি করব। সাইড থেকে কনসেপ্ট নিয়ে যে আপনার জন্য কি কি স্কোপ আছে আগে দেখেন, দেখে মোটামুটি হচ্ছে আপনি ওখান থেকে, যদি ধর আমি স্পেসিফিক না করে দিই তাহলে ওখান থেকে আপনি কি লিখবেন এক কথায় আনসার দিয়ে দিতে পারেন, তাহলেও তো আপনি কিছু মার্কস পাবেন, তাই না? মানে এই রিটেনের সুবিধা হচ্ছে আপনি কিছু মার্কস পাবেনই, এটা মিস নেই। ঠিক আছে, মানে আপনার এত ওরিড হওয়ার কিছু নাই, এত ভয় পাওয়ার কিছু নাই, আপনার এত প্যাশনেট আইডিয়াও থাকতে হবে না। আপনি যদি রিসার্চার নাও হন, আপনার তো অ্যাকচুয়ালি মোটামুটি একটু আইডিয়া আছে যে আমি যেভাবে পড়িয়েছি এখান থেকে এরকম এরকম অপরচুনিটি আপনার আছে, ওই জিনিসটা একটু অ্যাপ্লাই করে আপনি লিখে দিলেন দু এক কথা। আমি আপনাকে আবারও বলি যে আমি চাই না আপনারা মাইনর ডিটেইল আমাকে দেবেন, মানে প্রজেক্টের ডিটেইল আমাকে দেওয়ার দরকার নেই, আপনার একটা রাফ একটা বেগ আইডিয়া থাকলেও এখানে না। আমি নিজেও জানি যে আপনারা সবাই এই ধরনের লাইনে কাজ করবেন না, স্বাভাবিক, যে এই কোর্সটা পড়ার পর আপনার একটা আইডিয়া হতে হবে যে হ্যাঁ এটা কাজ করা যেত হয়তো। আপনি কিন্তু আজকেও আসান বলতে পারবেন না যে আমি এখানে প্যাশনেট না বা আমি এই কাজ করব না, দেখা যেতে পারে যে আপনি এই লাইনে রিসার্চ করছেন। ইটস ভেরি ট্রু, বিলিভ মি, I am an example of that. I had an idea, well, I'll lead a very simple life or simple job like bank job or something like this. I'll make money and that's it, I'll stop. Now look at me, I'm teaching, which I didn't want at all, and now I'm doing a bit of research as well. So things can happen, you never know. Well, I'm not passionate and I don't want to do these things, that doesn't mean you won't do this at all. It might happen you are even leading a project on biological objects, or you are leading a project in AIR or ANN, sorry, artificial neural network. It can happen, you never know. So humans are vast possibilities and we have so much potential even within ourselves, right? Okay, so can you wrap up today, or do you have some other questions? No ma'am. Okay, let us wrap up and take our attendance now. I'll stop recorder and take your attendance then.